যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্যের অভিযোগে এবার পথে নামল বিজেপি। শুভেন্দু অধিকারী নেতৃত্বে প্রিন্স আনোয়ার শাহ রোড ধরে নবীনা সিনেমা হল থেকে যাদবপুর থানার আগে তালতলা মাঠ পর্যন্ত মিছিল করবেন বিজেপি কর্মী সমর্থকরা। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। শিবাশিস, সুকর্ণা, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি প্রিন্স আনোয়ার শাহ রোডে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্যের প্রতিবাদে বিজেপির মিছিল এবং প্রিন্স আনোয়ার শাহ রোডে নবীনা সিনেমা হল থেকে এই মিছিল শুরু হয়েছে, যার পুরোভাগে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালতের অনুমতি ক্রমে বেলা 11টা থেকে আর বিকেল 3টে পর্যন্ত এই মিছিল যাওয়ার কথা। যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে 12:30টা এই মিছিল শুরু হয়েছে এবং যাদবপুর থানার একটু আগে যেমনটা জানা যাচ্ছে বিজেপির সূত্রে তালতলা মাঠ পর্যন্ত এই মিছিল যাওয়ার কথা। যাদবপুর থানার একটু আগেই এই মিছিল থেমে যাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শুভেন্দু অধিকারী নেতৃত্বে এই মিছিল এগিয়ে চলেছে। দক্ষিণ কলকাতা জেলা বিজেপি যেমন রয়েছে, যুব মোর্চা রয়েছে এবং মূলত বিজেপির যে দুটি জেলা কমিটি, উত্তর কলকাতা জেলা কমিটি, দক্ষিণ কলকাতা জেলা কমিটি, তাদের নেতৃত্বে কিন্তু আজকের এই মিছিল, যার পুরোভাগে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচি রয়েছেন এবং অনুপম ভট্টাচার্য রয়েছেন। কিন্তু সামগ্রিকভাবে এই মিছিলের মুখ কিন্তু নন্দীগ্রামের বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে বাম এবং তৃণমূলকে একই সারিতে রেখে কিন্তু আজকের এই মিছিল থেকে বিজেপির পক্ষ থেকে আক্রমণ করা হচ্ছে হাতের পোস্টারে, যা কার্যত স্পষ্ট। যোগেশচন্দ্র চৌধুরী কলেজ পেরিয়ে মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে যাদবপুর থানার দিকে। এবং সুকর্ণা, যে কথা একটু আগে আমরা বলছিলাম যে সিপিএম এবং তৃণমূলকে একই পংক্তিতে রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশৃঙ্খলা মানছি না, মানব না, এই পোস্টার হাতে নিয়ে কিন্তু মিছিল করছেন। এবং শুভেন্দু অধিকারীর হাতে যে পোস্টার দেখা যাচ্ছে তাতে লেখা রয়েছে সেকু মাকু হটাও, যাদবপুর বাঁচাও। এবং সামগ্রিকভাবে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থা চলছে, নৈরাজ্য চলছে, তার প্রতিবাদে আজকের এই মিছিল, যার পুরোভাগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ধিক্কার মিছিল, ব্যানার নিয়ে মিছিলে এগিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী, একেবারে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। যাদবপুরে অশান্তির ঘটনার জন্য শুরু থেকেই বাম এবং তৃণমূলকে এক বন্ধনীতে ফেলে নিশানা করে আসছে বিজেপি। আজও কিন্তু সেই অভিযোগ তারা তুলছেন এই মিছিল থেকে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপির মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্যের অভিযোগে। প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে মিছিল শুরু হয়েছে, আদালতের অনুমতিতে এই মিছিল বিরোধী দলনেতার। এবং যাদবপুর থানার কিছুটা আগে তালতলা মাঠের কাছেই এই মিছিল শেষ হওয়ার কথা। পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীকে ঘিরে বেনজির বিক্ষোভ এবং তারপর গাড়ির ধাক্কায় পড়ুয়ার জখম হওয়ার ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। যে ছবি আপনারা দেখছেন, বিজেপি পথে নেমেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্যের অভিযোগে। সরাসরি চলে যাব শিবাশিস মৌলিকের কাছে আরেকবার। শিবাশিস, এই মুহূর্তের ছবি। যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকের এই মিছিল চলেছে এবং সেই মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি এই মিছিলের পুরোভাগে রয়েছেন। সেই মিছিল থেকে তিনি যে বার্তা দিচ্ছেন তাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নৈরাজ্যের জন্য তিনি বাম এবং তৃণমূলকে একই সঙ্গে নিশানা করছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং হাতের পোস্টারে কিন্তু সেকু মাকু হটাও, যাদবপুর বাঁচাও, সেই পোস্টার নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তিনি এই মুহূর্তে হেঁটে চলেছেন যাদবপুর থানার দিকে। যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই মিছিল যাওয়ার কথা নয়, কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি তাতে আপাতত কিন্তু বলছেন শুভেন্দু অধিকারী, আমি শোনার চেষ্টা করছি।
সুকন্যা সামান্য কিছু অসুবিধা হয়েছিল। শুভেন্দু অধিকারী যেমনটা জানাচ্ছেন, তাতে সার্বিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে অচলাবস্থা, তাকে রাজ্যের শিক্ষাঙ্গনের যে নৈরাজ্য, তারই একটি ছবি বলে শুভেন্দু অধিকারী মনে করছেন। এবং এই যে মিছিল, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যাদবপুর থানা থেকে যে মিছিল এগিয়ে চলেছে নবীনা সিনেমা হল থেকে, দক্ষিণ কলকাতা জেলা বিজেপি তারা যেমন এই মিছিলে রয়েছে, উত্তর কলকাতা জেলা বিজেপি রয়েছে এবং রাজ্যের বিজেপি যুব মোর্চা তারা উপস্থিত রয়েছেন। কিন্তু পুরো ভাগে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল এগিয়ে চলেছে, যার গন্তব্য যাদবপুর থানা। তবে যেমনটা দল বিজেপির পক্ষ থেকে জানা যাচ্ছে, তাতে যাদবপুর থানার কিছুটা আগেই এই মিছিল শেষ হওয়ার কথা। তালতলার মাঠের কাছে মিছিল শেষ হতে পারে, যদিও আদালতের অনুমতি রয়েছে বেলা 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত। কিন্তু তার আমরা যেমনটা দেখতে পাচ্ছি 12:30 নাগাদ মিছিল শুরু হয়েছে এবং মিছিলের গন্তব্য যাদবপুর থানা পর্যন্ত। 750 লোক নিয়ে আদালতের অনুমতি অনুযায়ী আজকের এই মিছিল, এবং 750 লোক থাকতে পারবে এমনটাই কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী বলা হয়েছে যারা আয়োজক তাদেরকে। সুকর্ণা, দেবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো।